হাই বন্ধুরা, আজকে আমার কুকিং চ্যানেলে তোমরা দেখবে চিকেন কারি। চিকেন দেখে নিচ্ছ, আলু ছোট করে কেটে রেখেছি, দই, কাঁচা লঙ্কা, কাশ্মীরি মির্চি, শাহি গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, টমেটো আর গোটা গরম মশলা। তোমরা দেখে নিলে উপকরণগুলো। এখন ওই উপকরণগুলো বেটে চিকেনের মধ্যে দিলাম। কি কি দিতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিলাম নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। তার মধ্যে দিলাম তেজপাতা আর টক দই। আপনারা পরিমাণ মতো টক দই নিয়ে নেবেন। এখানে আমার 600 চিকেন আছে। সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেব, তাহলে স্বাদটা আরও ভালো পাওয়া যাবে। এই যে দেখছেন, ম্যারিনেট করে রাখার পর কিরম রং এসছে। এবার ওভেনটা জ্বালিয়ে দিলাম, ওইখানে ভাত বসালাম আর এইখানে ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসানো হলো। বন্ধুরা, কড়ায় একটু জল আছে, হ্যাঁ, জলটা গরমে টেনে নিই, তারপর আমি সর্ষের তেলটা দেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখে নাও, তেল গরম হচ্ছে। এবারে আমি আলুগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দিলাম। বন্ধুরা, কিছু মনে করো না, আমি একার হাতে ধরে রয়েছি মোবাইল, তো একটু দেরি হয়ে যাচ্ছে। হলুদ দিয়ে দিলাম আলুর ওপরে। এবারে আমি নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো।
তারপর একটু নেড়ে নেব। এবার নেড়ে নিলাম। আলুগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন প্রত্যেকটা সাইড ভাজা ভাজা হয়। তোমরাও করার সময় এইভাবে করবে। দেখো ম্যারিনেট করা চিকেনটা কেমন রং হয়েছে। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, যাতে লাল লাল ভাজা হয়ে যায়। তাহলে গোটা গরম মশলা দিলে স্বাদটা আরও ভালো লাগে। এবার ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা কিরম লাগছে দেখতে। এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কাশ্মীরি মির্চি দিয়ে দিলে রঙটা আরও উজ্জ্বল হবে। কাঁচা লঙ্কা বেটে দিলে দেখবেন স্বাদটাও ভালো হয়। গুঁড়ো লঙ্কা তাহলে কম পরিমাণে লাগে। একটু নেড়ে নিচ্ছি। কয়েক মিনিট এরমভাবে নাড়তে থাকবো। আপনারা সামান্য সামান্য জল দিয়ে নাড়বেন। মাংস যত কষাবেন তত সুস্বাদু হবে। একদিকে আমার ভাত হচ্ছে আর অন্যদিকে মাংস। আপনারা দেখছেন বন্ধুরা কিরম চিকেনের কালারটা হয়েছে। যত কষাবেন কালারটা উজ্জ্বল হবে। এবার আমি ওই বাটিতে রাখা জলটা দিয়ে দিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবারে ওভেনটাকে বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নামাবার আগে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা খারাপ হলেও জানাবে, আমার রেসিপিটা ভালো হলেও জানাবে। এবারে আমি কড়াটা ধুয়ে গরম কড়ায় তেল দিয়ে দিলাম। এবার কলমি শাক ভাজবো।
আমার ওইদিকে চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও কি দিচ্ছি, রসুন থেতো করে দিয়েছি আর কাঁচা লঙ্কা। কলমি শাকে যদি আপনারা রসুন দেন, হ্যাঁ, একটু হালকা স্মেল হবে, খেতে সুস্বাদু হবে। জানি না কে কে এরমভাবে রান্না করেন, কিন্তু আমি এইভাবে করলে খুব ভালো হয় কলমি শাকটা খেতে। রসুনটা গরম হয়ে গেল, শাকটা তেলে ছেড়ে দিলাম। এবার দেব হলুদ আর নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন আর হলুদ দিয়ে নাড়ব। নেড়ে নিলাম যাতে হলুদ আর নুনটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে আমার আজকের রেসিপি চিকেন কারি, ভাত আর শাক ভাজা। কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো। টাটা।